এটা নিয়ে কান্নাকাটি করা যাবে না, দুঃখ যাতে কেউ দেখতে না পারে। তাহলে তুই ঈদ স্পেশাল ভিডিও শেষ পার্ট এটা কি? আমাদের তো এত টাকা শপিং করার কোনো দরকার নাই। আমার এই টাকা থেকে কিছু টাকা যদি গরিবদের দান করি তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা করা যায়। তাহলে চল আমরা সব ব্যবস্থা করি। ওই যে কাছের ভিতর দাঁড়িয়ে আছে এআই। মাহিয়ান গরিব মানুষটা দান করতেছে, ভালো এটা ভালো। কিন্তু মাহিয়ান রে তাইতে শেষ পর্যন্ত মামুন NL মামুন গেমিং ভাই। হ্যালো তালহা ভাই। কও ভাই, কও। হ্যালো, কিছু হয়নি ভাই। আল্লাহ যেহেতু দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে গাইস, সো আমাদের বাম পাজর দিয়ে তৈরি কোন একটা মহিলা অবশ্যই দুনিয়াতে তৈরি করে দিছে আল্লাহ, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা নিয়ে কান্নাকাটি করা যাবে না, দুঃখ যাতে কেউ দেখতে না পারে, ঠিক আছে? সো আমরা কেউ কিন্তু কষ্ট পাবো না, আমরা কেউ কষ্ট পাবো না। কি চাচ্চু আমার আব্বু কেমন ছিল? কিন্তু আবু সাইদা আল্লাহর কসম, এর পরে যদি মামুনরে আমি ছাইড়ে দিই তাহলে আমার জীবনে ক্ষমা নাই। নীল আকাশ মানে তোর ভালোবাসায় আমার বাহ! সম্পূর্ণ তালহা তুই আমার নীল আকাশ, তোর প্রেমে হারাই আমি নিঃশ্বাস, ওয়াও চোখ বন্ধ করলেই তুই শুধু ভাসিস, আমার প্রতিটা স্বপ্নে তুই এসে হাসিস। ভাই আসলে এআই আইসা ভালোই হয়েছে বুঝছেন, খুব ভালো হয়েছে, কত সুন্দর একটা গান। আমার মানে লসেন এইগুলো দেখলে আমার মাইন্ডটা গাইস মানে খুবই মানে এত বেশি স্মুথ হয়ে যায়, আমার মাথায় এত ভালো কাজ করে পুরো, আমি কেউ বুঝতে পারবো না। কি আসে? ও পানি জ্বলে উঠবে নাকি? খান কি সওয়াল রে মাদার চোদ। টিপিএ 5 নিয়ে মারামারি। আরে ওরে আমি ভালোবাসি। আরে 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 ভাই, তোরে দুই বন্ধু নিজেদের ভিতর কি ঝগড়া করস? থাম তোরা। কি হয়েছে নাকি যে তোরা দুইজন ঝগড়া করতেছিলি? আরে ও আমার জিএফ নিয়ে ঘুরতে গেছে। আরে না ভাই, ও আমার জিপ, আমি আমার জিপের সাথে ঘুরতে গেছি। আচ্ছা তোমাদের জিএফ এমন কি সুন্দরী? নো লিমিট টিম থেকে বানানো হয়েছে এটা। আমারে দেখাও তো। আচ্ছা, তার সাথে আমার কিছু ভিডিও আছে, হ্যাঁ হ্যাঁ, চমার সাথেও ভিডিও আছে, এই দেখ। আহা এবার পার্ট 2 তে আমরা দেখবো যে সেই ভিডিওগুলা গাইস, পার্ট 2 তে দেখবো। চলো, ও পার্ট 2 নিচেই, চলো দেখি। এ ভাই এদি যোগিন্দার হিজরা হে কি? তোর ভালোবাসায় আমার সম্পূর্ণ তালহা তুই আমার নীল আকাশ, তোর প্রেমে হারাই আমি নিঃশ্বাস। খালা, দুনিয়ায় এত মাইয়া থাকতে তোরা একটা হিজলার সাথে প্রেম করস আর এটা নিয়ে আবার তোরা ঝগড়া করস। এদের কি খায় কাজ নাই, যোগিন্দার হিজরার সাথে তাই শেষ পর্যন্ত রাজি বানাবে ভাই। সিম্পল টিপস এন্ড ট্রিক, যদি না পারেন আমার এই ক্লিপটা আপনার আম্মা আব্বা জানতে সাইডে দিয়েন। চলো ভাই দেখো আপনি কি। আসসালামু আলাইকুম আম্মা জান। আম্মা জান, আপনি জানেন না আপনার ছেলের বয়স কত এখন? 18+ হয়ে গেছে। সে এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে, তার এখন একটা ভোটার আইডি কার্ড আছে, সে চাইলেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, 3 সার্টিফিকেট খুলতে পারে, চাইলেই নিজের নামে বাইক গাড়ি কার সবকিছু কিনতে পারে। আপনি কি বুঝেন না আব্বা জান? ছেলেটার এখন বিয়ে দেওয়ার বয়স হয়েছে, আপনি কি বুঝতেছেন না আব্বা জান? আপনার কি উচিত না, আপনার কি দায়িত্ব না ছেলেটার বিয়ে শাদী দিয়ে দিতে হবে?
জাস্ট এইটুকু ক্লিপ কিন্তু গাইস লাইভ স্ট্রিম থেকে আপনারা কেটে নিয়ে আপনার বাপের কাছে দিতে পারেন। পরবর্তীতে আপনার গোয়া লাল হবে বা সাদা, আই ডোন্ট কেয়ার, এটা আমি বলতে পারবো না, বাট কাজ হবে, কিছু একটা হবে। হয় পিছন সাইড লাল হবে, আর নয় গালের এই কোনা লাল হবে, যে কোনো একটা হবে, তবে হবে কিছু না কিছু একটা হবে, এটুকু গ্যারান্টি। ওকে, তালহা নানা কেমন আছে? আরে আল্লাহ রে, আরে আল্লাহ রে, কাকা, চাচা, দাদা, এখন নানা। নানা বলে এলাইছে ভাই। ভাই ক্রোমে ঢুকতে দিচ্ছে না, কি ক্রোম ব্রাউজারে ঢুকতে দিতেই হবে, ও যা মন চায় তাই করুক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালাক? পরে আর কি উত্তর দিবেন আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ বাকিটুকু। বিয়ে কিভাবে করবে টিপস দেন। দেখ, আরব নামে আরেক পুলা আমার কাছে আবার টিপস এন্ড ট্রিক্স আছে, যে বিয়ে কিভাবে করবে সে টিপস এন্ড ট্রিক্স আছে আমার কাছে। আরে ভাই, আমি যদি জানতাম প্রেম করতে, যদি জানতাম প্রেম করার টিপস এন্ড ট্রিক্স আছে আমার কাছে। প্রেম যদি আমি করতে জানতাম তাহলে আজকে আমার 7 থেকে 8টা মিনিমাম গার্লফ্রেন্ড থাকতো। কেমনে আমি তো জানি না যে একটা মেয়ের জাস্ট হচ্ছে সাপোজ, আমি তো জিন্দগিতে দিই নাই, বাট দেবো। ধরেন, হাই কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, খাই আসি, এই পর্যন্তই সই। এরপরে মাই মানুষের সাথে আল্লাহর কথা আমি কি কথা কব আমি নিজেও জানি না। এরপর কি ক্ষতি হয়? টানা 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 12 থেকেও 20 ঘন্টা, 24 ঘন্টাও কাটে যায় যে টানা ফোন কলে। ওরা কার মার কয় যে আমার মাথার ভিতরে আজ পর্যন্ত আমি ঢুকাই পারিনি যে কি সব কথা বেরোয় ওকে মন দিয়ে, ব্রেন দিয়ে, মুখ দিয়ে, এত কথা ওরা কেমনে কয়, কি কথা কয়। তাহলে কোন বাবু জানো, আজকে না যখন আমি মাটি কাটতে গেছিলাম তখন দেখছিলাম বিরাট বড় একটা সাপ, এসব নিয়ে কথা কও। কিন্তু আমার কথা আমি আজ পর্যন্ত গাইস মাথার ভিতরে ঢুকাইতে পারলাম না, এটা যে একটা ব্যক্তি কিভাবে আসলে ওরা মানে কি কি ধরনের কথাবার্তা ওরা বলে, যে 2-3 মিনিট কথা কওয়ার পরে যেখানে আমার মাথা মতো হ্যাং হয়ে যায়, সেখানে এরা ঘন্টার পর ঘন্টা কথাবার্তা কিভাবে কাটাই দিতে পারে, কথাবার্তা এটা আমার মাথার ভিতরে ঢুকতে পারলাম না। এখন আমার ওই টাইম, আমার ওই ফাও টাইম নাই যে লুচ্চন্তি করার জন্য যে বাবু কেমন আছো, বাবু খাইছো, খাওনি, খায় নাও, বাই ভালো থেকো, এই লাউড়া ক্ষতি যাবে কিনা ভাই, এই সব কথা কয় কিনা ভাই, আমার মাথার ভিতরে ঢোকে না। এর জন্য আমি ভাই বিয়ে শাদী পর্যন্ত করতেছি না। তুমি জানো যে আমার বউ টেকবে না শুধুমাত্র এই একটা কারণে, অন্য কোনো কারণে না, যে আমি যে আমার স্ত্রীর টাইম দিব, বা কোনো আমি প্রেমও করি না এই কারণে যে আমি যে তার একটা টাইম দিব, তার সাথে টাইম দিয়ে আমি কি লাউড়ার মাথা কব, আমি কি কথা কব যে বাবু জানো আজকে না ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সময় আমি এসইও করতে গেছিলাম, একটা হ্যাশট্যাগ আমি খুঁজে পাচ্ছিলাম না, পরবর্তীতে কি হলো, এটা এই যে এই নামের একটা এসইও টুল দিয়ে আমি ওই হ্যাশট্যাগের সার্চ র্যাঙ্কিংটা টেস্ট করতে গেছি, পরে দেখি ওমা মাত্র সার্চ র্যাঙ্কিং 1,50,000, এতে তো আমার কিছুই হবে না। পরে কি হলো জানো, আমি ইউটিউবে সার্চ দিলাম ট্যাগ খোঁজার জন্য, একটা নাম সার্চ দিলাম, ওই নামে যতগুলো রিকমেন্ডেশন আসে ওইগুলোর আমি ট্যাগ হিসেবে ইউজ করে দিলাম। বাবু দারুণ না? ও পাশাতে মেয়েটা আমারে বলবে না শুয়ে হচ্ছে কালকে তুই আমার কল দিবি না। ওই মেয়েদের না ওই মেয়ে যে আমার সাইডে চলে যাবে, আমার ক্ষুধার কসম কোনো দুঃখ নাই, কিন্তু ও যে আমার অপমানটা করে যাবে এটা তো আমার গায়ে লেগে থাকবে তখন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তুমি কি কতিয়ার বাদে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় ক্যাপশন কি দেবো খুঁজে পাচ্ছিলাম না, পরে টিকটকের একটা ক্যাপশন এনে মাইরে দিয়েছি, সাথে 10টা ইমোজি। তুমি কি এর কতিয়ার গার্লফ্রেন্ডের সাথে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবা? ওরে কি তুমি শিখাচ্ছ যে কেমন ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়? এখন তো ভাই দৈনন্দিন জীবনে ভাই অনেক কিছুই হয়, কিন্তু অনেক কিছু দেখেও না দেখার বান করা লাগে, এই আর কি। দূর পার পেম্প্রিতে আমার দ্বারা জিন্দিগি হবে না ভাই, খালি টিপস এন্ড ট্রিক্স দিয়ে লাভ নেই। বহুতক্ষণ এই পেম্প্রিতে লেওড়া নিয়ে গেছে। লেটস গো গাইস।